রাধে রাধে বন্ধুরা, হ্যাপি সানডে সবাইকে। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মিনি পিকনিকে। এই পিকনিকে শুধু আমি আর আমার হাজব্যান্ড। আমরা প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে পিকনিকে যাই, আমি আর আমার হাজব্যান্ড শুধু। কিন্তু এই বছর নভেম্বর মাসে গেছিলাম, ভেবেছিলাম যে একটু কোলাহলটা কম পাবো। এই রাস্তাটা টার্ন নিয়েছিল পানিঘাটের দিকে, আর আমরা চলে যাচ্ছিলাম তরাইয়ের দিকে। তো এখানে হচ্ছে কাঁচা রাস্তা হয়েই যেতে লাগবে, আর এটা হচ্ছে একটা পাড়ার মধ্যে হয়েই আমাদেরকে যেতে হবে তারাই। তো এখানে মনেস্ট্রির পেছনে তারাই, তো মনেস্ট্রি পার করেই আমরা পৌঁছে গেছিলাম তারাই রাস্তার দিকে। তো এখানে আমাদেরকে 20 টাকা করে পার পারসন দিতে হয়েছে, আর ভেহিকল রাখার জন্য আলাদা চার্জ দিয়েছিলাম। তো ঢালু রাস্তা হয়ে আমরা নেমে গেছিলাম তারাই। আর এই দোকানগুলো যে দেখছো, এগুলা সামনে বছর ছিল না, এটা নতুন খুলেছে। তো এখানে আমরা খাওয়ারও পেতে পারতাম, কিন্তু আমরা খাওয়ার বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। তো তারপর আমরা আমাদের বসার জায়গা খোঁজা স্টার্ট করে দিয়েছিলাম। আমরা একটু সামনের দিকে গিয়ে দেখি যে প্রচুর ভিড়, মানে এই সময়ে এতটা ভিড় আমরা আশা করিনি, কিন্তু ভালোই ভিড় ছিল। আর এখানে আমাদের যে জায়গাটা পেয়েছিলাম ওখান থেকে ভিউ দেখো, খুব সুন্দর একটা ভিউ ছিল। তারপর প্রথমে আমি মোমো বের করি, কারণ পাহাড়ে বলো আর নদীর ধারে বলো, মোমো খাওয়ার মজাটাই আলাদা। গরম গরম জুসি চিকেন মোমোটাও খুব টেস্টি ছিল, আর বাইরে বসে খাওয়ার একটা মজাটাই আলাদা। তারপর হচ্ছে দেখো, গরম গরম ভাত নিয়ে গেছিলাম বাড়ি থেকে, আর বাড়ি থেকেই রান্না করে নিয়ে গেছিলাম চিকেন কষা। আরও বেশি মজা হতো যদি রান্নাটা সেখানে করে খাওয়া যেত, বাট আমরা দুজন ছিলাম বলে সেটা পসিবল হয়নি। তো এখানে আমি সব কিছু বেড়ে আমরা দুজন খেতে বসে পড়ি। এখানে আমি স্যালাডও নিয়েছিলাম। তো খেতে আমি চলে যাই সব কিছু পরিষ্কার করতে মানে সেরমভাবে না, হালকা পাতলা যা ধুয়ে নিয়ে যাওয়া যায়। তারপর আমি চলে গেছিলাম নদীতে, ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম ঢং করে করে। তারপরে হচ্ছে দেখো, এখানে খুব সুন্দর একটা ভিউ, পাখিগুলো উড়ে যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল, একদম শান্তশিষ্ট পরিবেশ, যে যার মতো আছে। তারপরে আমরা রওনা দিই বাড়ির জন্য, কারণ সন্ধ্যা হয়ে গেলে এখানে হাতি বেড়ায়। তাই জন্য আমরা বেশি দেরি না করে সন্ধ্যা হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে পড়ি। তো আমরা তো এখানে খুবই ভালো সময় কাটালাম। তবে আপনারাও চাইলে এখানে আসতে পারেন, একটা ছোটো মোটো মিনি পিকনিক তো হয়েই যেতে পারে। আর তার মধ্যে আসছে এখন উইন্টারে তো পিকনিক হবে।